ঈশিতা খুনের ঘটনায় এক সপ্তাহ মাথায় গ্রেফতার হলো অভিযুক্ত দেবরাজ সিং। উত্তরপ্রদেশ থেকে তাকে গ্রেফতার করে কৃষ্ণনগর জেলার পুলিশ বিশেষ দল ট্রানজিট রিমান্ডে তাকে কৃষ্ণনগর নিয়ে আসা হয়েছে। গত সোমবার দুপুরে কৃষ্ণনগরের বাসিন্দা এক ছাত্রী ঈশিতা মল্লিককে বাড়িতে ঢুকে গুলি করে খুন করে পালিয়ে যায় দুষ্কৃতী। ঘটনা তদন্ত শুরু হওয়ার পর দেবরাজ সিং নামে এক যুবক বিষয় সামনে আসে। দেবরাজের সঙ্গে একসময় সম্পর্ক থাকলে পরে তরুণী সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইছিল। আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা দেবরাজ খুন করে উত্তরপ্রদেশে পালিয়ে গিয়েছে বলে সন্দেহ ছিল তদন্তকারীদের। উত্তরপ্রদেশে পাড়ি দেয় কৃষ্ণনগর পুলিশের একটি দল। অবশেষে সেখান থেকে গ্রেফতার হলো দেবরাজ। এর আগে শনিবারে দেবরাজের মামা কুলদীপ সিংকে গুজরাট থেকে গ্রেফতার করে কৃষ্ণনগর পুলিশ। দেবরাজের বিরুদ্ধে ঈশিতাকে গুলি করে খুন করার অভিযোগ রয়েছে। দেবরাজের মামা কুলদীপ যাবতীয় পরিকল্পনায় তাকে সহায়তা করেছিল এবং ভুয়ো নথি বানিয়ে পালাতে সাহায্য করেছিল বলে জানতে পেরেছে পুলিশ। নদিয়া থেকে প্রভাত নন্দী রিপোর্ট, HR নিউজ 24। এখানে যে এখন পর্যন্ত আমরা যে খবর পেয়েছেন মানে ওনাকে যে জিজ্ঞাসাবাদ করার পরে যে উনি ক্রাইম করার পরে উনি আগে এখানে এসে যে রেকি করে গিয়েছিল আর যেদিন যে ঘটনার দিন উনি বাড়িতে ঢোকার পরে মানে যে আগে আমরা যে অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছিল ওনাদের একটা ব্রেকআপ হয়েছিল 6-7 মাস আগে। তো এই যে অ্যাকিউজ যে আছে হি ওয়াজ নট অ্যাকসেপ্টিং দ্য রিজেকশন প্রপারলি অ্যান্ড ওনার এর আগেও এসেন ডেথ থ্রেটস দিয়েছিল যে ভিকটিমকে। অ্যান্ড যেদিন ঘটনা হয়েছে ওই দিন উনি দুটো সময় ওনার বাড়িতে ঢুকার পরে উনি প্রথমে মেয়েটাকে দুটো গুলি করলাম মানে 3টে গুলি করলাম। তারপরে উনি ওখানে ওয়েট করেছিল। তারপরে যে ওনার যে প্যারেন্ট মানে মাদার অ্যান্ড যে ইয়াঙ্গার ব্রাদার এসেছিলেন বাড়িতে তখন ওদেরকেও এসেন মানে উনি মানে যে মম যে আছে ওনাকেও এসেন মাথায় গান লাগিয়ে এসেন মার্ডার করার জন্য ট্রাই করেছিল। সামহাউ যেটা লাকিলি ওটা ফায়ার হয়নি। তারপরে উনি ওখান থেকে পালিয়ে মানে এখান থেকে ট্রেন ধরে নেহাটি তারপরে ওখান থেকে হাওড়া থেকে ডুন এক্সপ্রেস ধরে উনি অযোধ্যা চলে গিয়েছিল। তো আমাদের টিম যে আছে আমাদের টিম মানে মানে উনি বর্ধমান আসানসোল ক্রস করার পরে আমরা খবর পেয়েছিল কি আছেন এই যে accused is traveling by train। তারপরে আমাদের টিম 3টে ট্রেনে মানে উঠেছিল। ওই 3টে ট্রেন নানা দিকে যাচ্ছিল। ওই সব প্রত্যেকটা ট্রেন আমরা ট্রেস আউট করতে পেরেছেন। তারপরে ইভেন্চুয়ালি আমাদের যে একটা টিম পরের দিনই আছেন দেওরিয়া ওনাদের বাড়িতে পৌঁছে গেছিল। ওখানে অলরেডি ইনভেস্টিগেশন স্টার্ট করেছিল। তারপরে আমাদের অনেক লিডস পেলাম। ওর মধ্যে একটা লিড ছিল কি ওনাদের একটা রিলেটিভ মানে 27 তারিখে দেওরিয়া থেকে জামনগরের দিকে ট্রাভেল করেছিল। ওনাকে আমরা জামনগর থেকে অ্যারেস্ট করতে পেরেছেন। জামনগর থেকে যে লোকটাকে অ্যারেস্ট করেছিল ওখান থেকে আমরা যে ওনার যে ফাদার যে আছে অ্যাকিউজের ফাদার ওনার যে ইনভলভমেন্ট স্পষ্টভাবে আছে ক্লিয়ার হলো। ওনাকে এসকেপ করার হাইডিং করার জন্য যে মানে হেল্প করছিল উনি যে ওই যে ফোন থেকে আমরা অনেক ফেক আইডি কার্ড গুলো বানালাম যেটা ইনসিডেন্টের পরে বানিয়েছিল। ওটাতে একটা ফেক আধার আইডি কার্ড ছিল। ওখানে একটা মহারাজগঞ্জ ডিস্ট্রিক্টের একটা মানে অ্যাড্রেস ছিল। তখন আমাদের একটা টিম অলরেডি অযোধ্যাতে পৌঁছে গেছিল মানে অ্যাকিউজড অযোধ্যাতে নেমেছেন বলে আমাদেরকে উইথিন 2 days খবর পেয়েছিল। ওখানে উনি যেখানে গিয়েছেন তারপরে আমরা একটা করে ট্রেস আউট করে মহারাজগঞ্জ ডিস্ট্রিক্টে বেরিয়া বাসার একদম ইন্ডিয়া নেপাল বর্ডারে উনি ওখানে ক্রস করার চেষ্টা করেছিল। তো আমাদের একটা টিম অলরেডি ওখানে পৌঁছে গেছিল। ওখানে 2-3 জায়গাতে খুব সাহসিক ভাবে রেড করার পরে এই লোকটাকে গতকাল অ্যারেস্ট করতে পেরেছি। আর্মস এখনো আমরা জাস্ট ওনাকে নিয়ে এসেছেন। উনি কোথায় ফেলে দিয়েছেন ওইগুলো আমাদেরকে রিকনস্ট্রাক্ট করতে হবে। দঙ্গল মন্ডল নিতিন প্রতাপ সিং এদের কোনো ইনভলভমেন্ট তাদের হদিস পাওয়া গিয়েছে মানে যে পোস্ট ক্রাইম যে আছে যে হাইডিং এর জন্য এরা হেল্প করেছেন বলে আমাদের অনুমান। আর উনি কোথায় থেকে আর্মস নিয়েছেন দেওরিয়াতে ওটাতেও এসে ক্লিয়ার লিড পেয়েছেন। এই কুলদীপ সিংকে জিজ্ঞাসাবাদ করেই কি এদের সাথে হদিস পাওয়া গেল? হ্যাঁ মানে ওনার যে ফোন থেকে আমরা অনেকটা ফেক আইডি কার্ড গুলো পেয়েছিল। তো ওটা ট্রেস আউট করে আমরা এই যে আছে কখন কোথেকে গ্রেফতার করা মানে গতকাল নৌটানবা থানা মহারাজগঞ্জ ডিস্ট্রিক্ট ইউপি। এই কি শুধুমাত্র প্রেমে প্রত্যাখ্যান হয়ে কি এত বড় একটা ঘটনা? হ্যাঁ মানে যদি আমরা ওনার যে এখন পর্যন্ত যে ইনভেস্টিগেশন যে প্যারালালি আমরা যে গত 5 দিনে করেছেন ওনার একটা টক্সিক ম্যাসকুলিনিটি যেটা আমরা বলে সেরকম একটা মানে পার্সোনালিটি আছে যে 6-7 মাস আগে যে মানে ইয়ে হওয়ার পরে মানে ব্রেকআপ হওয়ার পরে ইউ ওয়াজ নট টেকিং ইট প্রপারলি। আর এটাতে আর একটা ইস্যু যেটা আমাদেরকে মানে অনেক লোক একটা আইন শৃঙ্খলা নিয়ে কথাগুলো বলছিল যে ইনসিডেন্টের পরে।
কিন্তু এটাতে একটা বড় একটা ক্রাইসিস আছে যে এখন যে 18 to 19 ইয়ার ওল্ড কিডস যারা কলেজে ভর্তি হচ্ছে, এই যে ইনসিডেন্টে উই হ্যাভ সিন কি এই যে মাসে কিছুদিন আগে উনি একটা স্ট্যাটাস পোস্ট করেছিল যেখানে একটা আর্মস ছিল ওনার কাছে, ডেড বডি সুন বলে একটা স্ট্যাটাস উনি দিয়েছিল, কিন্তু কেউ এখন সামহাউ কাউকে ইনফর্ম করেনি, মানে যে প্যারেন্টস বা স্কুল টিচার্স বা ওনার যে ফ্রেন্ডস গুলো যারা এটা দেখেছেন ওরাও কেউ এখন কাউকে ইনফর্ম করেনি। তো পুলিশের তরফ থেকে এটাই অনুরোধ, সেরকম কিছু ভায়োলেন্ট থ্রেট গুলো কেউ আসেন আপনাদের মানে স্কুল থেকে বা ক্লোজ ফ্রেন্ডস ইভেন রিলেটিভস কেউ এটা করলে তো টেক ইট সিরিয়াসলি। মানে এর আগেও আমরা একটা এপিসোড দেখেছিল যেখানে সুইসাইড করবে বলে মানে স্ট্যাটাস দিয়েছিল, তারপরে সুইসাইড করলেন। তো দিস ইজ সামথিং আসেন যেটা এই এপিসোড থেকে আমরা দেখেছেন, যারা মানে থ্রেট করছেন বা ফায়ার আর্মস ইউজ করে আসেন থ্রেট করছেন বা স্ট্যাটাস গুলো দিচ্ছেন, তো এগুলো আপনারা একটু দয়া করে পুলিশ বা ইভেন ইউর টিচার্স যা ক্লোজ ফ্রেন্ডস রিলেটিভস কাউকে একটু এল্ডার্সকে ইনফর্ম করবেন সো দ্যাট উই ক্যান টেক ইট সিরিয়াসলি। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।